নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব আমুদি মাছের ঝাল রেসিপি। তো বন্ধুরা, এই মাছটা রান্না করতে যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। এই মাছটা কিন্তু আপনাদের বাড়িতে প্রায়শই হয়ে থাকে, তবে আমি যেইভাবে করি সেটাই আজকে শেয়ার করব। তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে নিয়েছি আমুদি মাছ। আপনারা সবাই জানেন আমুদি মাছের মাথায় কিন্তু বালি থাকে, তাই মাথাগুলোকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে কিন্তু মাছটাকে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। তারপর নিয়েছি কিছু উপকরণ, মানে এই আমুদি মাছে রান্না করতে যা যা উপকরণ দেব সেটাই নিয়েছি। প্রথমে নিয়েছি ধনেপাতা, তারপরে আলুটাকে আমি লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়েছি মূলোটাকে গোল গোল করে কেটেছি, গোটা কাঁচা লঙ্কা এবং একটা টমেটো। তারপরে আমি আমুদি মাছটার মধ্যে লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে লবণ এবং হলুদটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। তারপরে সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। এরপর তেলটা গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তারপরে আমি একে একে লবণ এবং হলুদ মাখানো আমুদি মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আমুদি মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজতে হবে। আমুদি মাছ একটু কড়া করে ভাজলেই ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছগুলো কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা কড়া হয়েছে। এরমভাবে কিন্তু আমি সমস্ত মাছ ভেজে নেব, আর এই মাছগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি তেল থেকে। তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরে। কালো জিরেটা একটু চড়বড় করে আসলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবং মূলো। তো দেখতেই পাচ্ছেন কেটে রাখা আলু এবং মূলো দিয়ে দিলাম। আলু এবং মূলোটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলু আর মূলোটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তার আগে সামান্য পরিমাণ জল দিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা গা মাখা টাইপের হয়ে গেছে, আর পাশ দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ জল দিয়ে নেবেন। আমি জল দিলাম যতটা পরিমাণ আলুটা সেদ্ধ হতে লাগবে। তো দেখুন, এবার ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু আমার একেবারে ফুটে এসছে। এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ চিনি। চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন। আমি নুন এবং ঝালটা ব্যালেন্সে থাকার জন্য দিলাম। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এবং দিয়ে দিলাম ভেজে রাখা আমুদি মাছগুলো। এবার একটুখানি ফুটিয়ে নেব, যাতে ধনেপাতার ফ্লেভারটা ভালো করে ঝোলের মধ্যে চলে আসে, আর মাছগুলোর মধ্যেও বেশ ভালো করে ঝোল ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু একেবারে ঝোলের মধ্যে চলে এসছে। আপনারা চাইলে কিন্তু আরেকটু গা মাখাও করতে পারেন, তবে আমি এই রকমভাবেই একটু ঝোল করব। এরপর আমি সার্ভ করে দিচ্ছি এই আমুদি মাছের ঝোল কিংবা আমুদি মাছের ঝাল রেসিপি। তো বন্ধুরা, এবার গরম গরম সার্ভ করে দিন গরম ভাতের সাথে এই আমুদি মাছের ঝাল রেসিপি। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আমার যারা নতুন বন্ধুরা আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।